নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এই যে মাত্র নিকট অতীতে গত মাসে যে যুবক ইন্তেকাল হয়ে গেল, উসমান হাদি, শরীফ উসমান হাদি, এর মূল পরিচয় আপনারা জানেন না অনেকে। এর মূল পরিচয় এ হাফেজে কোরআন। আচ্ছা, বাংলাদেশে কি আর কোনো মানুষ নিহত হয় নাই? তার চেয়ে বড় বড় লিডার নিহত হয় নাই? শরীফ উসমান হাদি এক লিডার, এক নেতা, লেকিন যেদিন গুলিবিদ্ধ হয়েছে তার আগের দিন পর্যন্ত আমি তার নাম জানতাম না। আপনারা অনেকে জানতেন না, আপনারা অনেকেই নাম জানতেন না। সে গুলিবিদ্ধ হয়েছে শুক্রবারে, শাহাদাত বরণ করছে আরেক শুক্রবারে। এই একটা সপ্তাহই ছিল তার জীবন। আমাদের কাছে তার জীবনটা ছিল এক সপ্তাহ বয়স। এবার তার শাহাদাতের পরে আমি শুনলাম সে যেই মাদ্রাসা থেকে দাখিল আলেম পাশ করছে, ওই মাদ্রাসার তারই একজন প্রিয় ওস্তাদ আমার সরাসরি ছাত্র, আমার সরাসরি ছাত্র। এই উসমান হাদির উস্তাদ বন্ধুরা তারা বলেছে উসমান হাদি হাফেজে কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন। তাইলে বুঝা গেছে কোরআনওয়ালা হয়ে যদি মরেও যায় জানাজা 20 লাখ মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয়? তার কলিজায় তিনটা জিনিস ছিল। এক নম্বরে ঈমান ছিল, 2 নম্বরে কোরআন ছিল, 3 নম্বরে দেশপ্রেম ছিল। 3 নম্বরে কি ছিল বলেন? শুধু দেশপ্রেম থাকলেও হতো না, শুধু দেশপ্রেম থাকলে হতো না। কারণ শুধু দেশপ্রেম হলে দেশে আরো বহুত মানুষ মারা গেছে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে আমি আমার সন্তানকে কি শিখাবো বলেন? কোরআন শিখাবো। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। এবার আমি বললাম আল্লাহ তাইলে আমি নফসটাকে পরিষ্কার করব। আপনি তো বলেছেন এটাকে পরিষ্কার করলে কামিয়াব, এটাকে পরিষ্কার করলে কামিয়াব, নফসকে পরিষ্কার করলে কামিয়াব। আগাছা উঠলে জমিন কামিয়াব না গাছ লাগাইলে কামিয়াব? কি এবার আগাছার জন্য মেহনত লাগে না ফসলের জন্য মেহনত লাগে? ফসলের জন্য কি লাগে? আমি বললাম রব্বুল আলামিন তাহলে কথা দেন আমি আমার দিলটাকে পাক করব। কেমনি করব? দিলটাকে পাক করব কেমনি করব বলেন বলেন বলেন। পাক করবেন তো সবাই? কারণ দিল যদি আপনি পাক না করেন এটা আর গরু সমান, অ্যাজ লাইক এ ডগ। বলেন দিল যদি পাক না হয় বলেন এটা আর গরু সমান। কোন এটা আর গরু কি কেমনে হয়? এটা আর গরু সমান হয় কেমনে? হ্যাঁ, এটা আর গরু সমান কেমনে দেখেন, গরু 3টা কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। যার দিল সাফ নাই হেও 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। এখনো পুরা ক্লিয়ার হন নাই, আরো ক্লিয়ার হন। গরু 2 কারণে ঘুম থেকে উঠে, গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। যার দিল সাফ নাই এরাও 2 কারণে ঘুম থেকে উঠে, খাওয়ার জন্য ঘুম থেকে উঠে, ডিউটির জন্য ঘুম থেকে উঠে, আর হলো পেশাব পায়খানার জন্য ঘুম থেকে উঠে। আর যাদের দিল চাপ আছে এরা ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে। না এবার বুঝে কন, যাদের দিল সাফ এরা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই সারিতে যারা আছি আমরা ফজরের সময় উঠি নামাজের দরকারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গরু ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। বেঈমান ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। বেনামাজি ঘুম থেকে উঠে কখন? টাইম টেবিল নাই। জওয়ানরা বুঝছো তোমরা? কি বুঝছো? আগামীবার যদি আল্লাহ সুযোগ দেয় মাওলানা আনিসুর রহমান আশরাফিরও দাওয়াত দেবেন। এদের জন্য এই 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 ডাক্তার দরকার। আমরা তো বুড়ো হয়ে গেছি। কি বলছি জানি ভুলে গেছি। এই গরু ঘুম থেকে উঠে কয় কাজে? কি কি? খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। গরু কিন্তু ঘুমায়া ঘুমায়া খায় না আর ঘুমায়া ঘুমা বাথরুমও করে না।
আর গরু ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই। এবার বলো তো দেখি, আমরা আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে না নাই? আমরা ঘুম থেকে উঠি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আমরা ঘুম থেকে উঠি সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুম থেকে উঠি কেন? সূর্য ওঠার আগে কোন প্রয়োজনে? নামাজের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। ওরা বেঈমান ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ডিউটির প্রয়োজনে, খাবারের প্রয়োজনে, অথবা বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ডিউটির প্রয়োজনে অথবা খাবারের প্রয়োজনে। ছাগল ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? ডিউটির প্রয়োজনে, খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। হাঁস মুরগি ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? খাবারের প্রয়োজনে, বাথরুমের প্রয়োজনে। তাইলে বোঝা গেছে সারা পৃথিবীর সমস্ত বেঈমান আর সমস্ত জানোয়ার অ্যাজ লাইক এ ডগ। সমস্ত বেঈমান অ্যাজ লাইক এ ডগ। বলেন অ্যাজ লাইক এ কাউ। বলো 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 অ্যাজ লাইক এ কি? কেন ভুলে গেছি। এরা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? এবার বলো আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে? আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ বলো, আওয়াজ লাগাও। আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। আবার বলেন আমরা ঘুম থেকে উঠি কি? আবার বলেন আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে? তাহলে নামাজের প্রয়োজন ছাড়া, নামাজ ছাড়া শুধু খাবারের প্রয়োজনে, নামাজের প্রয়োজন ছাড়া শুধু খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে যে ঘুম থেকে উঠে, এটা গরু, এটা ছাগল, বালহুম আদল। কেউ আর মনে কষ্ট নিয়ে না, হুজুর আমারে কইছিনি কোনো, আমি কি তোমারে কইছিনি? যে ঘুম থেকে উঠে শুধু খানা আর বাথরুমের প্রয়োজনে, আমি তারে কইছি। আমি কি আমার কোনো শ্রোতাকে বলছি? আমি আমার কোনো শ্রোতাকে বলিনি, আমি কাকে বলছি? তাহলে এবার বলো ঘুম থেকে কখন উঠবো? বলো নামাজের প্রয়োজনে। বলে ঘুম থেকে কখন উঠবো বলেন। তাহলে ফজরে আমি রাত্রে ঘুম থেকে কখন উঠবো? আবার বলেন কখন উঠবো? এবার দেখো, এবার দেখো, এবার দেখো। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। স্লোগান লাগাও, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তোলো আঙ্গুল তোলো তোলো তোলো। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, ফজরের 2 রাকাত নামাজ পড়লে যদি 4 মাসের ডিগলার দিয়ে দেয়, আগামী দিন আমার মসজিদে ফজর নামাজের সুন্নত যারা পড়বা 500 টাকা করে দিব মসজিদের ভিতরে। শর্ত দিয়ে দিয়েছে মসজিদের ভিতরে। বলেন তো দেখি কে কে যাবে, কে কে যাবে না? কত টাকা দিবে বলছে? 500। এবার রাসূল কত টাকা দিবে বলছে? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে নিয়ত করো আজ থেকে ফজরের সুন্নত পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি পড়বো? ফজরের সুন্নত। যদি যার সুন্নত হয়ে যাবে তার ফরজ ছুটবে। আশ্চর্য না? আমি ওয়াদা করে দিয়েছি সুন্নত।